আমার স্বামী আমার সাথে সংসার করতে চাইছেন না, কারণ তার মা বাবা এবং বোন আমাকে পছন্দ করেন না। অথচ আমাদের বিয়ের আগের দিনই আমার স্বামী আমাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং তার মা সেদিন আমাকে পছন্দ করে তাদের বাসায় নিয়ে যান। পরের দিন আমার শাশুড়ি আমাকে আমার স্বামী ও দেবরের সাথে কোর্টে পাঠান। সেখানে উকিল শ্বশুর বাড়ি থেকে ঠিক করা ছিল, সে উকিলের সাথে যোগাযোগ করে আমার স্বামী আমাকে প্রথমে মুসলিম করেন, তারপর আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমার শাশুড়ি বলেন আমার থাকার রুম নেই, তাই তিনি আমাকে ও আমার ননদকে এক রুমে ঘুমাতে দেন, আর আমার স্বামী, শ্বশুর ও দেবর অন্য রুমে ঘুমান। বিয়ের আগে আমার স্বামী বেকার থাকায় আমার শাশুড়ি বিয়ের খরচ ও গয়নার জন্য টাকা নিয়ে যেতে বলেন। আমি তখন চাকরি করতাম, তাই 1,00,000 টাকা এবং 21 ক্যারেটের 1.5 ভরি ও 22 ক্যারেটের 3 ভরি গয়না নিয়ে যাই। আমার শাশুড়ি আমার সব গয়না স্বর্ণের দোকানে নিয়ে যান এবং সেখানে সেগুলোর দাম করান, যার মোট দাম আসে 4 লাখ টাকা। তিনি আমার বিয়ের খরচ বাবদ 3 লাখ টাকার গয়না বিক্রি করে দেন এবং বাকি 1 লাখ টাকার গয়না 22 ক্যারেটের একটি চেইন ও 21 ক্যারেটের একটি আংটি বিয়ের অনুষ্ঠানে পরার জন্য রেখে দেন। কিন্তু পরে তিনি অনুষ্ঠান কয়েকদিন পর করবেন বলে সময় নিতে থাকেন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠান আর করা হয়নি। এই বিষয়ে আমার স্বামীকে বললে সে জানায় টাকা খরচ হয়ে গেছে, তাই অনুষ্ঠান করতে পারছেন না এবং বলে আমার যখন চাকরি হবে তখন সে আমাকে গয়না কিনে দেবে। আমি নতুন বউ এবং একা বিয়ে করেছি বলে তখন কিছু বলার সাহস পাইনি। বিয়ের 3 মাস পর আমার শাশুড়ি 3 রুমের ফ্ল্যাট ভাড়া নেন। তখন আমি ও আমার স্বামী একসাথে ঘুমানোর জন্য একটি রুম পাই। ঘরে একজন কাজের বুয়া ছিলেন, যিনি ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া ও বাথরুম পরিষ্কার করার কাজ করতেন। রান্না করা এবং রান্নার সকল বাজার করা থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সব আমার শাশুড়ি নিজেই করতেন। তিনি আমাকে বা আমার ননদকে কোনো কাজ করতে দিতেন না। তারা এতটাই শুচিবাই ছিলেন যে কারো হাতের রান্না খেতেন না। আমার দেবর, স্বামী, শ্বশুর যদি দেখতেন যে রান্নাঘরের কাজে আমার শাশুড়ি ছাড়া আমি বা আমার ননদ আছি, তাহলে তারা খাবার